আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমি কিভাবে একটু বাসায় পাকোড়া বানিয়ে খাই। যেহেতু এখন শীতকাল, পাকোড়াটা আসলেই খুব মজা লাগে। তো আজকে আমি একটা ছোটোখাটো চিকেন পাকোড়া রেসিপি দিব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমাদের বাসায় যা যা ছিল টুকিটাকি সব কিছুই তো দেখালাম। এগুলো সব একসাথে মিক্সড করে নেবেন। আপনারা চাইলে এগুলো নিতে পারেন, গাজর নিতে পারেন। গাজর ছিল কিন্তু দেইনি। প্রায় সময় দেখা যায় যে মনে থাকে না, এত কিছু একসাথে আসলে খেয়াল থাকে না। তো আর কি যা যা ছিল মোটামুটি হাতের কাছে খুব ঝটপট রান্না করার মতন সব কিছুই আছে, নিয়েছি, রেডি করে নিয়েছি। তো এগুলো সব একের পর এক দিয়ে দিলাম। ধনিয়া পাতা, কাঁচামরিচ, ডিম, মুরগির মাংসটা যেটা করেছি আগেই কিউব করে মুরগির মাংসটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি। তারপরে আমরা সুন্দর করে এটার মধ্যে যা যা দেওয়ার দরকার ছিল সব দিয়ে দিলাম। আলুগুলো আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে চালের গুঁড়ি, বেসন, আর এটা হচ্ছে দেওয়া হয়েছিল লবণ। তারপর একটু ম্যাজিক মশলাটা আসলেই খুব টেস্ট বাড়ায়। এটা আপনারা ইউজ করবেন, এটা খুব মজা লাগে খেতে। আর অন্যান্য যেগুলো দেখা যায় টেস্টিং সল্ট, এটা সেটা, এগুলো আসলে খাওয়া উচিত না, যার কারণে এগুলো এখন আমরা খাই না। আগেও তত একটা খাওয়া হতো না। তো সব কিছু একসাথে মিক্সড করে তারপর আমরা গরম তেলে দিয়ে দিলাম সব কি বলে পাকোড়াগুলো ভাজা, একদম মচমচা করে ভাজা ট্রাই করবেন। একটু হালকা আছে, যদি একটু সময় লাগে ভাজেন, দেখবেন সুন্দর মচমচা হবে পাকোড়া। আর পাকোড়া মচমচা চার সাথে খেতে এই শীতকালে আসলেই খুব মজার। তো শীতকালের সবজি এনজয় করার জন্য বেস্ট হচ্ছে পাকোড়া। পাকোড়া খাবেন, আশা করি ভালো লাগবে।